আরে লঙ্কা পুড়োতে গিয়ে কি আমার হাতটাই পুড়ে গেল। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের প্রিয় পিকি ভাই। দিদি আমি বসে বসে গল্প করছিলাম, জেঠিমার আনাজের ঝুড়িতে দেখতে পেলাম একটা আম। দেখতে পেয়ে দিদি আমাকে বলল আম মাখা করলে কেমন হয়। আমি বললাম ভালোই হয়। যেই ভাবা সেই কাজ, লেগে পড়লাম আম মাখার প্রস্তুতি করতে। আমটাকে বাইরে থেকে দেখতে ভালোই ফ্রেশ মনে হচ্ছিল, কিন্তু যখন আমটা কেটে ফেলে আমের ভেতরের বিচিটা কালো হয়ে কেমন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাক বা পচে যাক, আজকে আমাদেরকে আম মাখা খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমের ওই কালো অংশটা কেটে বাদ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে ঘষে থেতো করে নিলাম। আমাদের আম ঘষা কমপ্লিট। এবার শুধু বাকি আমটা মাখানো। তার জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কাটাকে ভালোভাবে পুড়ে নেব। শুকনো লঙ্কাটা পুড়াতে গিয়ে আমার প্রায় আঙুলটাও পুড়ে যেত, কিন্তু তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমার কিছুই হয়নি। আমরা আম মাখাটা একবারে সিম্পল ভাবে করেছি। আমরা আমটা নুন চিনি আর লঙ্কা দিয়ে মেখেছি। আমার আবার ওই কাসন্দি দিয়ে আম মাখাটা ঠিক পছন্দ না। কার কার কাসন্দি দিয়ে আম মাখা খেতে ভালো লাগে না কমেন্টে কিন্তু জানিও। আমাদের আম মাখা তৈরি হয়েছে, এবার শুধু খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। অবশ্যই নিজেরা করেছি মানে ভালো তো বলতেই হবে। আরে না না, মজা করছিলাম। আর সত্যি কথা বলছি, সিম্পল ভাবে আমটা মেখে খেতে খুব সুন্দর লাগে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে আম মেখে খেয়ে দেখতে পারো।